আল্লাহর ওলি বাবা শাহজালাল দুনিয়া লুবি ছিলেন না, শাহপরান বাবা দুনিয়া লুবি ছিলেন না। আল্লাহর ওলি যারা হয় এরা দুনিয়া লুবি হয় না, এরা আখিরাতের চিন্তা করেছে। আখিরাতের চিন্তা করে তারা নির্জনে গিয়া মুরাকাবা মুশাহাদা করেছে। তারা যেই সময় এই দেশে এসেছিলেন, ভারত উপমহাদেশের পাড়ি দিয়া যখন বাংলার জমিন এসেছিলেন, বাবা শাহজালাল যেই জায়গার মধ্যে চিল্লা করতেন ওই জায়গার মধ্যে হিংস্র প্রাণী ছাড়া আর কিছু বাস করত না। চতুর্দিকে ঝাঁপজোড়া ছিল, চতুর্দিকে ঝাঁপজোড়া ছিল। এমন একটা নির্জন জায়গার মধ্যে গিয়া তিনি জিকির করতেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নির্জন জায়গার মধ্যে তারা গিয়া যখন আল্লাহ আল্লাহ বলে যখন ফানা হয়ে যেতেন, তাদের এই আল্লাহ আল্লাহ ডাকের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা শরীক হইয়া জিকির করত। আল্লাহর ওলিদের সঙ্গে ফেরেশতারা শরীক হইয়া জিকির করত। আর এই জিকিরের ফায়েজ অনেক হিন্দু রাজাদের অন্তরের মধ্যে গিয়া আঘাত করত। যেরকম ভাবে ছুরি দিয়ে আঘাত করলে দেখবেন অনেকের কলিজা ছিদ্র হইয়া যায়, ঠিক না বেঠিক? আর আল্লাহর অলিগণ ছুরি মারতেন প্রেম সেল, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর অলিগণ প্রেমের ছুরি মারতেন। এই প্রেমের ছুরি কিন্তু দুনিয়ার কোনো ছুরি নয়, যেই চর্মচোখ দিয়া যেই ছুরি দেখি এই ছুরি নয়। আল্লাহর অলিগণ ছুরি মারতেন আল্লাহ আল্লাহ জিকির দিয়া, কথা কন ঠিক না বেঠিক? এটাই ছিল সবচেয়ে বড় হাতিয়ার। বাবা শাহজালাল ওনার সবচেয়ে বড় হাতিয়ার ছিল। আমরা দেখবেন অনেক সময় বলি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই তলোয়ার কি চর্মচোখ দিয়া যেই তলোয়ার দেখি এই তলোয়ার না রে বাজার না। অস্ত্র হাতে নিয়ে আল্লাহর নবীগণ সত্যের দাওয়াত দেন নাই, অস্ত্র হাতে নিয়ে সাহাবাগণ সত্যের দাওয়াত দেন নাই, অস্ত্র হাতে নিয়ে আল্লাহর অলিগণ সত্যের দাওয়াত দেন নাই। তারা সব সময় ঈমানি শক্তিতে বলিয়ান হইয়া, তারা সব সময় আল্লাহ আল্লাহ জিকিরকে হাতিয়ার বানাইয়া তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেন এবং তাদের অন্তর কম্পন হইয়া যাইত। অটোমেটিকলি তাদের মনটা মোমের মতো নরম হইয়া এরা সত্যের দিকে দাবিত হইত। এই জন্য ওলিদের জীবনী পড়ে দেখবেন বাবা শাহজালাল এই গৌরগোবিন্দকে যখন হটাইলেন, অস্ত্র হাতে নিয়ে নয়, মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তার প্রাচীরগুলা ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা কন? আর এই আল্লাহু আকবারের ধ্বনি বাংলার জমিন থেকে সর্বপ্রথম বড় গলায় যার জবান থেকে বের হয়েছিল, উনি অবস্থান করছেন, আরাম করছেন হবিগঞ্জের চুনারু ঘাটে মুরারবন্দের জমিনে। যিনি হচ্ছেন সিপাহসালার আউলাদ রসুল সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়াইয়া যিনি বড় গলায় আজান দিছিলেন তিনি হচ্ছেন আল্লাহর ওলি হজরতে নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। উনি 120 জন আউলিয়া নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটের মুরারবন্দের জমিনে অবস্থান করছেন, যার রওজা হচ্ছে পূবে এবং পশ্চিমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এই বন্ধুরা আমার বাবাজিরা, নবীর নৌকাতে তারাই চড়েছে যাদের ইমানটাকে শুদ্ধ করতে পেরেছে। নবীর দিদার তারাই লাভ করেছে যাদের অন্তরের মধ্যে ইমানি সাহস ছিল, ইমানি শক্তি ছিল, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছিলেন সুরমা নদীর পারে দাঁড়াইয়া, এত মধুর কণ্ঠে তিনি উচ্চ আওয়াজ দিয়ে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দের পাওয়ার আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবার শব্দটা বলার সঙ্গে সঙ্গে রাজা গৌরগোবিন্দের বড় যেই প্রাচীরটা ছিল, মেন গেটের যে ফটকটা ছিল, এটা ঠাস করে ধসে পড়ে গেছে। ভাইয়ের আমার, রাজা গৌরগোবিন্দ স্ট্রেঞ্জ, অবাক, কি ব্যাপার, এত শক্তিশালী প্রাচীর হঠাৎ করে ভেঙে পড়ে গেল, ঘটনাটা কি? এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা সংবাদ নিয়ে চলে গেছে রাজা গৌরগোবিন্দের কাছে গিয়া কয়, রাজা মশাই
আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন, বিশাল বড় মুসলিমদের এক কাফেলা নদীর পারে দাঁড়াইয়া এরা যেন কি পাঠ করতেছে, আল্লাহু আকবার বলে। এরা মনে করছে যে আল্লাহর ওলিগণ মনে হয় জাদুটুনা করতেছে। নাউজুবিল্লাহ কোন আল্লাহর ওলিগণ খাস কালাম দিয়ে, আল্লাহর পবিত্র আজানের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তিনি আওয়াজ যখন দিলেন, রাজা গোরগোবিন্দের বড় দেওয়ালটা ফটকটা ঠাস করে পড়ে গেছে। ভাইয়ার আমার খারাপ লাগতেছে আপনাদের? নদীর ঘাটের মাঝি গিলাকে যখন বলল যে হুজুর, কে যেন মুসলিমদের বিরাট বড় কাফেলা এসে এখানে আজানের ধ্বনি দিয়েছে, এই জন্য হয়তো ফটকটা পড়েছে। রাজা গোরগোবিন্দ নদীর ঘাটের মাঝিদেরকে বলল যে তোমাদের মধ্যে থেকে কেউ একটা লোক যদি তাদের কাউকে পার করে, তাহলে তোমাদেরকে নদীর পাড়েই জীবন্ত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ডরে নদীর ঘাটের কোনো মাঝি বাবা শাহজালালের এই 360 জনের কাফেলাকে সুরমা নদী পার করতেছে না, সুরমা নদী পার করতেছে না। এরা নিজের জীবনের নিরাপত্তার জন্য, জানের ভয়ে এরা তাদের ইমানটাকে নষ্ট করে, এরা কেউ পার করতে রাজি হয় না। এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনির মাধ্যমে বাবা শাহজালালকে জানিয়ে দেওয়া হলো, এ শাহজালাল, তোমার বগলের মধ্যে যেই নামাজের বিছানা রয়েছে এটা জমিনের, এটা পানির উপর বিছিয়ে দাও, এটা নদীর উপর বিছিয়ে দাও। আপনারা বলেন একটা নামাজের মুসল্লা, এটার ওজন বড় জোর কতটুকু হতে পারে? আধা কেজি, 250 গ্রাম, বা বড় জোর 1 কেজি। 1 কেজি ওজনের মধ্যে, 1 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার মধ্যে একটা মানুষের ওজন তো কমপক্ষে 50 থেকে 55 কেজি, ঠিক না? ঠিক। ছোট বাচ্চাদের ওজন তো 20-30 কেজি হয়, কথা কোন ঠিক না? আমি 40-45 কেজি বাদ দিলাম, 20 কেজি ওজনের একটা লোকও যদি একটা নামাজের মুসল্লার উপর ওইটা দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই অবশ্যই ডুবার কথা, কথা কোন ঠিক কিনা? এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি ইচ্ছে করেন যে এই 20 কেজি ওজনের লোকটাকে তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? একটা বিমানের ওজন কতটুক হতে পারে? আকাশপথে যে বিমান উড়ে, বিমানটা যখন স্টে করা থাকে, বিমান যখন এয়ারপোর্টের মধ্যে আপনার অবস্থান করে, তখন একটা বিমানের ওজন কতটুক হতে পারে, কয় টন হতে পারে? চিন্তা করে দেখেন। কিন্তু এই বিমানটা 2000, 4000, 5000 যাত্রী লইয়া, এর মধ্যে এক একটা লোকের সঙ্গে 50 কেজি, 60 কেজি, 70 কেজি ওজনের লোকটার সাথে আরো 37 কেজি, 40 কেজি মাল থাকে, কথা কোন ঠিক না? ঠিক। তাহলে চিন্তা করে দেখেন, মাল এবং লোকের ওজন মিলাইয়া 100 কেজি হয়, তাহলে আরো বেশি হয় জন প্রতি। তাহলে 1000, 2000 যাত্রী নিয়ে একটা বিমান, এটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে বাতাসের সাহায্যে একটা বিমান যদি আকাশপথে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিতে পারে, তো আল্লাহ যদি ইচ্ছে করেন আল্লাহর বান্দাদেরকে তুলার মতো পাতলা বানাইয়া নদী পার করাই দিতে, সমুদ্র পার করাই দিতে আল্লাহ পারে কি পারে না? আজও পর্যন্ত চট্টগ্রামে গিয়ে দেখেন বাবা মুহসেন আউলিয়া, তিনি কিভাবে আসছেন? পাথরের উপর বসে আসছেন। মুহসেন আউলিয়া পাথরের উপর বসে আসছেন, বাবা শাহজালাল নামাজের বিছনা বিছিয়ে তিনি নদী পার হয়েছেন। 391, 360 জনকে এই নামাজের বিছনা দিয়ে তিনি পার করেছেন। তারপরে নদীর ওই পারে যাইয়া সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসাল রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকবার যখন আজানের ধ্বনি দিলেন, এশারের আজানের ধ্বনি দিলেন, তখন রাজা গোরগোবিন্দের বড় দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গেছে। এটাই হলো অলিদের কারামত, অলিদের ইমানি শক্তি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অস্ত্র হাতে নিয়ে বাতিলের মোকাবেলা করতে হয় না। যদি ইমান আমল থাকে, ইমানের খুঁটি যদি মজবুত থাকে, আল্লাহু আকবার জবান দিয়ে বললেই আমার আল্লাহ সব কিছু ধূলিসাৎ করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অলিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? কথা কোন অলিদের পক্ষে থাকা দরকার আছে নাই, নাকি ইহুদি নাসারাদের পক্ষ নেব? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় এটাও বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছে যে যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার নবীর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার মুমিনদের সাথে, ইমানদারের সাথে, ওলিদের সাথে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন, এরা আমি আল্লাহরই দলভুক্ত এবং নিশ্চয়ই আল্লাহর দলটাই হবে বিজয়ী দল। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ তারা নবীর গোলামি করে, আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে, ঠিক না ঠিক? আল্লাহর ওলি যারা হয়, মুমিন যারা হয়, এদের সম্পর্ক হয় নবীর সাথে, আর নবীর সাথে যাদের সম্পর্ক হয় এদের সম্পর্ক হয় মৌলার সাথে, আর মৌলার সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহ কয় এরা আমারই দলভুক্ত। সুবহানাল্লাহ কম। তাহলে আমরা যারা পীর ভক্ত মানুষ, ওলি ভক্ত মানুষ, আমরা কি নবীর গোলামি করি না? নবীকে ভালোবাসি না? আমরা আল্লাহর ইবাদত করি না? অবশ্যই করি। তাহলে অবশ্যই আমরা আল্লাহর দলভুক্ত। আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, নবীর গোলামি করি, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা অবশ্যই অবশ্যই সত্যের পথে রয়েছি। এখন শুধু আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। ভাইয়ের আমার, নেক আমল যদি না থাকে শুধু আমল করলে হবে না। নামাজ পড়লাম, চুরি বাটপারি করলাম, নামাজ পড়লাম, আরেক বেটার হক মারলাম, নামাজ পড়া মানুষের দেখাইলাম, মার মনে কষ্ট দিলাম, বাবার মনে কষ্ট দিলাম, ইতা নামাজ দিয়া দুনুসুনু কইরা আল্লাহ পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য নেক আমল করতে হবে। নেক আমল হলো এমনভাবে নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া, নাক কপালটা জমিনে লাগাইয়া কেবলামুখী হইয়া যখন আল্লাহকে সিজদা করব, এই নামাজই আমাদের অন্তরে শান্তি ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আহকামে শরীয়তের সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। এই জন্য প্রিয় মুসল্লি ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, এই মাহফিল শুনলে লাভ হবে কি যদি আমরা নামাজ না পড়ি? আজকে তো মাহফিল এটা প্রফেশনালি হয়ে গেছে। ওয়াজ মাহফিলে শুধু মনে করে যে তাবারুক আসেনি, আগে হিসাব করে। আমি দেখছি এখন মাহফিলের সুতা হচ্ছে 3 কোয়ালিটির। শাহপুরি সাহেব হুজুর, 3 কোয়ালিটির সুতা। আমার থিওরিতে আমি দেখেছি এক কোয়ালিটির সুতা হচ্ছে এরা সন্ধ্যার পরে আগে ভাগেই প্রিপারেশন নয়, এরা রাস্তাঘাটে হাঁটে যখন, তখন পোস্টারগুলা পড়ে কোন হুজুর আসবে, কোন হুজুর আসবে। তখন আল্লাহর বান্দারা সেই সন্ধ্যার পরে খাবার দাবার খাইয়া সুন্দর করে চাদর মুড়ি দিয়া আতর সুগন্ধি লাগাইয়া এরা আইসা নবীর বাগানে বৈশা যায়। একদম সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত আলেমদের জবানের কথা শুই না এই মুমিন বান্দাগুলা মাহফিল থেকে বিদায় হয়। আরেক ধরনের সুতা হলো, আরেক কোয়ালিটির সুতা হলো এরা আইয়া দুনুসুনু করে যে দেখি হুজুরের সুরটা মজা নি, কোন হুজুরের সুরটা মজা লাগে। যদি মজা লাগে কয় না, দুই একটা কথা হইনা যাই। আর যদি মজা না লাগে তখন ওই শাস্ত্র লগিয়া ফান খাইব, বিড়ি খাইব, চাবাইব, এরপরে দোয়ার সময় আইয়া একটা প্যাকেট লইয়া যাইব। আর আরেক কোয়ালিটির সুতা হইল ইডি সুরও শুনে না, কথাও বুঝে না, কোনো হুজুরের ওয়াজ শোনার প্রয়োজনে মনে করে না, ওই টই 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 কইরা রাস্তার মোড়ে গিয়া দেখেন এই মোবাইলে ছক্কা খেলতেছে, গেমস খেলতেছে, পাবজি, ফ্রি ফায়ার, এই বিভিন্ন ধরনের গেম সেম খেললা যখন হুজুর খালি কব ইয়া নবী কইয়া যখন দাঁড়াইব, তখন দেখবেন সে আইয়া সিফাদা ডুক্কা ডুক্কা, সবার ফাহেদা ডুক্কা ডুক্কা আয়া এমন মুসল্লি সাজবো বাবা রে, বোঝা যায় যে সারা রাইতের মাহফিলের সোয়াব এর আমলি গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? কারণ আলহামদুলিল্লাহ আমি আইসা প্রথমে মাহফিলের যে একটা অবস্থা দেখেছিলাম, আমার শরীফ ভাই কয় মুরাদ ভাই মাহফিল মনে বাদ হয়ে দিলাম লাগবো, যে তাল শুরু হয়েছে ওই মানুষ এতগুলা কার লাগে করি, গরু কিনা লাইছে আরো 6 মাস আগে ওই কিনা আরেকবারে দিয়ে রাখছে তুমি ভালো। কারণ এই মাহফিলকে কেন্দ্র করে তারা ভাইগুলা এত মিলমিশ করে, ভাই বোনরা মিলেমিশে মাহফিলটা করে, এত আয়োজন। বাড়িতে গিয়ে দেখেন কত সুন্দর আয়োজন, আলেমদের মহব্বতে, মেহমানদের মহব্বতে, আপনাদের মহব্বতে এই তাবারুকের ব্যবস্থা করেছে। তো এত একটা মানুষ যদি এত সুন্দর একটা পরিবেশ করে দেয়, আমরা তো এটার কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগে, ঠিক না ঠিক? তো ভাইয়ার আমার, আমি ব্যক্তি হিসেবে হয়তো খারাপ হতে পারি, আমি মুরাদ চৌধুরী হয়তো খারাপ হতে পারি, কিন্তু আল্লাহ নবীর প্রেমের বাগানটা তো খারাপ না, ঠিক না ঠিক? এটা তো বেহেস্তের বাগান। আমি হয়তো না চিজ না খানদান, আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু নবীর বাগানের সম্মানে তো নবীর বাগানটাতে বসা যায়। কথা কোন ঠিক না? তো এই জন্য এই তাবারুক পার্টিগুলা একটু পরেই দেখবেন প্যান্ডেলে জাগাইতো না, একটু পরে দেখবেন যখন ইয়া নবীকে হারিয়ে মুগা, তখন দেখবেন সিফাই সাফাই ঢুকিয়া, এরপরে ঢুকছে তো বালা কথা, এরপরে আইয়া মাহফিলের বরকত নষ্ট করে দেয়। যখন দোয়া করি
মানুষ কবরবাসীর আত্মার শান্তির জন্য দোয়া করে, আল্লাহর ওলিদের রুহানি ফায়াজ হাসিলের জন্য দোয়া করে, আর তে দেখা যায় আয়া ইয়ানো ফেকেটেটা লইবার লেগিয়া এই আমি বুঝি না। এরপরে দেখবেন হুজুরা যখন একটু আবেগ নিয়ে আমিন কয়, হ্যাঁ এমন জোরে আমিন করবো বোঝা যায় আল্লাহ আসমান থেকে খালি ফেরেশতা পাঠাইছে। কিন্তু এটা বুঝে না সে যে মস্কারা কইরা তার ইমান নষ্ট করতেছে, এটা বুঝে না। শুনেন, সব কিছু নিয়ে ডং চলে না বেটা। আমিন শব্দটার ওজন কি জানেস? আল্লাহর বান্দার আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা যখন আমিন বলি, এই আমিন বইলা আমাদের দৃষ্টিটা যতটুকু দূরে যায়, এই পরিমাণ যদি কোনো গুনাহ আমাদের আমলে থাকে, একবার আমিন বলার কারণে আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার আমল থেকে জড়াইয়ে দেয়। এই জন্য আমরা অনেক সময় দেখবেন সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এই শব্দগুলো যে বলি এটার অনেক ওজন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি আসমানের দিকে দৃষ্টিপাত করে যদি করে, তাহলে আকাশ পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি যতটুকু দূরে যায় এই পরিমাণ গুনাহ বান্দার আমল থেকে আল্লাহ জড়াইয়া দেয়। তাহলে আমরা এত সুন্দর বরকতময় একটা পরিবেশ পাওয়ার পরেও আমরা নিজেরা নিজেদের আমলকে নষ্ট করতে চাই। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদেরকে বিনয় করে আমি বলবো যে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই শান্তিপ্রিয়ভাবে জান্নাতের বাগানে বসবো। আর এই তাবারুক যেহেতু মহিলা প্যান্ডেলে নিয়ে যাচ্ছেন, আমার দোয়ার আগ পর্যন্ত তাবারুক দিবেন না শরীফ ভাই, বরকত নষ্ট হয়ে যাবে। যখন দোয়া হবে, দোয়া লম্বা হবে, দরকার হয় 1 ঘন্টা দোয়া। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহব্বতের সুরে আর একটু ভালোবাসা দিয়া জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার গাউসে পাকের খাতিরে। আজকের মাহফিল কবুল করো রে আমার খাজা বাবার খাতিরে মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার জব্বাসা বাবার খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলো কাফির বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 ও দম মুরাদ কে দে বলে গাইব নবীজির শান ও দম মুরাদ কে দে বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে হব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 কে কে যাবে চহল চহল সোনার মদিনা তোরা কে কে যাবে চহল চহল সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 জৈনা মেতে সদায়ুরে বিজয় নিশানা তোরা কে কে যাবে চহল চহল সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা বাইরে কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। গফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দোয়া করি। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا 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 মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, ও যুবক ভাইয়েরা রে, আমার বাবাজিরা গো, তাবারুকের জন্য পাগল না হইয়া একটা বার গুনার দিকে স্মরণ করো রে ভাই। জীবনে এমন কিছু গুনাহ করেছি, এই গুনার দিকে লক্ষ্য করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। এ যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা, নিশিরাতে দুইটা চোখের পানি সাইরা দেও রে, মনটা দিলটা নরম কইরা আমার আল্লাহর দরবারে কান্দো। কেননা আমার নবী বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি বান্দার চোখের পানি। দুইটা চোখের পানি ছাড়ো, আমার আল্লাহরে ডাক দিয়া কও, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ফকির যখন ভিক্ষা করতে যায়, এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা এমন ভিখারি রে মৌলা, তুমি মনিবের দরবার সারা ভিক্ষা করার আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. ربنا اغفر لي ولوالدي
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকাও আল্লাহ। রাত প্রায় 2টা ওভার হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তুমি কুদরতের নজরে তাকাও মাবুদ। আমি পাপী জবানে বলেছিলাম কথা না বলার জন্য। আল্লাহ তোমার বান্দারা তোমার এত ভয় করেছে আল্লাহ, একটা মানুষও কথা বলে না। প্রত্যেকটা মানুষ হৃদয় উজাড় করে মনটা নরম করে কাঁদতেছে। সারাদিন থেকে নিয়ে এই পর্যন্ত ঐতিহ্যবাহী শাহপুর কাদেরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহ হযরতে শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে 17তম বার্ষিক উরুস মুবারক উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। ও মাবুদ, দেশ বিখ্যাত উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সবটুকু বাড়াইয়া দুজাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মৌলা, কে জানি আমার মতো বাবা হারাইতি। আল্লাহ কার জানি দক্ষিণী মা অন্ধকার কবরে। ওই আমার যুবক ভাইয়েরা রে, ও আমার দরদি বাবাজিরা, যার ঘরে মা নাই বাবা নাই, একটাবার চোখটা বন্ধ করে বাবার কবরের দিকে তাকাও রে, একটাবার মার কবরের দিকে তাকাও। যেই বাবা যেই মা নিজের মুখে খাবার না দিয়ে আমরা সন্তান গোলারে খাওয়াইছে, আজকে এতটা দিন হয়ে গেল আব্বা আম্মা কবরে কোন অবস্থায় আছে একটা দিন খবর পাইলাম না। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ তুমি তাকাও, বাবা হারা এতিম গুলা বাবার জন্য কান্দে, মা হারা এতিম গুলা মা মা কয়া কান্দে। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। হযরতে শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি রুহে সোয়াব কবুল করে নাও। এই সুলতানপুর শাহপুর সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শুইয়াছেন সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম, অনেকে ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ আজকের মাহফিলের সভাপতি আমেরিকা প্রবাসী হাজী শেখ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, তোমার বান্দার হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও। সহ সভাপতি সাবেক মেম্বার আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহেব, আলহাজ মোহাম্মদ আবুল ফজল সাহেব, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও। ও মাবুদ আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, প্রধান মেহমান আল্লাহ, বিশেষ মেহমান যারা এখানে নাম উল্লেখ আছে সবার নামে নামে ফরিয়াদ বলা কবুল
কবুল করো। বিশেষ করে আল্লাহ যারা আলোচনা করলেন আমার স্নেহাস্পদ ভাই মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি, আল্লাহ মুফতি শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা সুন্নি আল কাদরি, আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আসাদুজ্জামান পীর সাহেব, আল্লাহ পীরজাদা হযরত মাওলানা জসিমউদ্দিন জয়নাল পীর সাহেব, মাওলানা আব্দুল খালিক সাহেব, মুফতি এস এম শাহিন খান সাহেব, মোহাম্মদ রবিউল্লাহ আলী ভাই, মোহাম্মদ মিজানুর রহমান আত-তাহিরি, মাওলানা এনামুল হক নিজামী, মাওলানা মুফতি রমজান আলী সাহেব সহ সমস্ত উলামায়ে কেরামের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। আল্লাহ ঢাকা থেকে যেই পীর সাহেব হুজুর আসলেন, আল্লাহ পীর সাহেব হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। আল্লাহ আজকে যারা আমন্ত্রিত মেহমান ওয়াইজিনে কেরাম আরও যারা এখানে নাম উল্লেখ আছে সবার নামে নামে ফরিয়াদ কবুল করো মাবুদ। বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেবের হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করে দাও। আল্লাহ আমার সামনে ডাইনে আমি পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আমি সবার নাম জানি না, আল্লাহ তুমি তো জানো কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল করো। আল্লাহ আমার স্নেহের ভাই নাজির ভান্ডারী দীর্ঘদিন অসুস্থতা ভোগ করছে, আল্লাহ তোমার হাবিবের আশেক, আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ নাজির ভান্ডারীকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। আল্লাহ তার পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দান করো। আল্লাহ তার মাধ্যমে আরেকজন আমাকে হাদিয়া দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ আশু মুন্সি সাহেব দোয়া চাইলেন, আল্লাহ তার ফরিয়াদ তুমি কবুল করো। বিশেষ করে এই শাহপুর শেখ বাড়ির যুবকরা অনেক পরিশ্রম করেছে, প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানিয়ে দিও ইয়া আল্লাহ। খাস করে সৈয়দ হোসেন জীবন ভাই, আল্লাহ জীবন ভাইয়ের আম্মার হায়াতে বরকত দান করো। জীবন ভাই শারীরিক অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ শেফা দান করো। আল্লাহ আমার সুমন ভাই তার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো। আল্লাহ আমার বন্ধু বড় শরীফ ভাই, আল্লাহ তার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো। আল্লাহ প্রত্যেকটা ভাই বোনদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করিও। আল্লাহ বাড়িতে যত মেহমান অতিথি আছে আসছে, আল্লাহ সবার হাতগুলা তুমি কবুল করিও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ সৈয়দ হোসেন জীবন ভাইকে আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করো। প্রতি বছর তাদের মাধ্যমে এই মাহফিলখানা এই ময়দানে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। খাস করে অনেক বেমারি দুয়ার দরখাস্ত করেছেন, যারা এই মাহফিলে আসার ইচ্ছে ছিল অসুস্থতার কারণে আসতে পারেন নাই, সমস্ত বিমারিকে তোমার কুদরতের হাওলা করে দিলাম, শেফায়ে আজলা কামেলা নসিব করে দিও আল্লাহ। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সমস্ত সুন্নি উলামায়ে কেরামের হায়াত ইলমের দরজাত বুলন্দ করিও আল্লাহ। সারা বাংলাদেশের আনাচে কানাচে সুন্নিয়ত প্রচার এবং প্রসার করার সুযোগ আমাদেরকে দান করো। যত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র আছে আল্লাহ, এই ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আমাদের বাংলাদেশের উপর খাস রহমত তুমি দান করো আল্লাহ। বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত করিও, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। বিশেষ করে অনেক মহিলা মা বোনরা মহিলা প্যান্ডেলে হাত উঠাইয়া কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করিও আল্লাহ। মা বোনদের মনের নেক আশা পূরণ করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়ে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, এই 17 বৎসরের ভিতরে না জানি কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে, তাদের প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ। জনাব আমির হোসেন সাহেব দুনিয়াতে নাই, আমির হোসেন সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুণে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। আগামী শুক্রবার দিবাগত রাত লাইলাতুল বরাত রজনী আমাদের সবাইকে জাগ্রত থেকে সারা রাত ব্যাপী ইবাদত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।